পিরোজপুরের বন্ধু মাহমুদুল হাসান রিদওয়ান আসছে। মাহমুদুল হাসান রিদওয়ান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমাজিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان. والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. মাহমুদুল হাসান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আশা করি আপনাদের হৃদয় এবং মন একেবারেই ভরে গেছে, কিন্তু আমাদের সম্মানিত বিচারকদের কাছে কেমন লেগেছে তা জানা দরকার। সম্মানিত প্রধান বিচারক। মাশাআল্লাহ, মাহমুদুল হাসান রিদওয়ান খুব চমৎকার তেলাওয়াত করেছে। ওর আওয়াজের মধ্যে পাওয়ার আছে। কেরাত পড়তে হলে যে ধরনের শক্তির প্রয়োজন, আওয়াজের মধ্যে একটা ভাব থাকা উচিত, সেটা ওর মধ্যে আছে। কিছু কিছু সুর মনে হচ্ছে খুব ফাস্ট হয়ে যায়, আর একটু স্লো ফিনিশিংটা তোমার মনে হয় যেন খুব দ্রুত করে ফেলো। একটু স্লো করবা, আর গুন্না কোনো কোনো জায়গায় একটু কম হয়ে গেছে, এগুলো লক্ষ্য রাখবে। আর আরেকটা বিষয়, মাখরাজ সিফাতগুলো আরো স্পষ্ট করার চেষ্টা করবে, সুন্দর হবে তোমার তেলাওয়াত। সম্মানিত কারি সাইফুল ইসলাম পারভেজ। মাশাআল্লাহ, মাহমুদুল হাসান রিদওয়ান, চমৎকার কণ্ঠ, চমৎকার তিলাওয়াত। রমজান মাস এমন একটা মাস যে সারাদিন রোজা রেখে ইফতারের আগ মুহূর্তে যদি এরকম তিলাওয়াত শুনে তার ক্লান্তি দূর হবে, ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা একটু আসতে চাই আবু সালেহ মোহাম্মদ মুসা। মাশাআল্লাহ, মাহমুদুল হাসান রিদওয়ান, তুমি এমন একটা মঞ্চে দাঁড়িয়েছো, আমিও আশা করি তুমি এই মঞ্চ থেকে অতি সত্বর কোনো দেশে যাবে, বিশ্ব জয় করে দেশের সুনাম ছিনিয়ে নিয়ে আসবে। আল্লাহ তৌফিক দান করুন। আজকের পঠিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি নির্যাস আমাদের জন্য মেসেজ হিসেবে রেখেছেন, চলুন আমরা জানবো উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, ইসলামিক স্কলার, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম শাইখের কাছ থেকে।
আজকে সূরা আর রহমানের যে কয়টি আয়াত তেলাওয়াত করা হলো, আসলে এই সূরাটি আল্লাহ তাআলার অজস্র নিয়ামতের বর্ণনা সম্বলিত একটি সূরা। তো এখানে আর রহমান দিয়ে শুরু হয়েছে। আসলে কিছু জিনিস আছে সেটা হলো আল্লাহর রহমত, আর কিছু জিনিস আছে সেটা শুধু সম্পদ। এখন যেগুলো শুধু সম্পদ, সেগুলো দিয়ে আমরা পরকালে জান্নাত নাও পেতে পারি, কিন্তু যেগুলো রহমত সেগুলো দিয়ে জান্নাত একেবারে নিশ্চিত। যেমন সন্তানদের মধ্যে যারা আল্লাহওয়ালা তারা রহমত সন্তান, আর যারা আল্লাহওয়ালা নয় শুধু সম্পদ সন্তান। জিক্রু রহমতে রব্বিকে আবদাহু জাকারিয়া, জাকারিয়াকে আল্লাহ যে ইয়াহিয়া দান করেছিলেন তাকে আল্লাহ বলেছেন রাহমা। ওয়াহাবনা লাহু মির রহমাতিনা আখাহু হারুনা নাবিয়া, মুসা আলাইহিস সালামকে একজন ভাই দিয়েছেন হারুন নামে, তিনি রহমত ভাই ছিলেন, এমন ভাই যে আল্লাহওয়ালা, এই জন্য সে রাহমা। তো যেই জিনিসগুলো রাহমা হয় সেগুলো দুনিয়ার জন্য সাকসেস নিয়ে আসে, অনন্ত লোকের আল্লাহর দিদা লাভের সে জান্নাতও নিয়ে আসে। তো আসলে শুরুতে এই জন্য আর রহমান বলে আল্লাহ তাআলা আমাদেরকে যেন একটা দিক নির্দেশনা দিলেন যে রাহমা যেগুলো সেগুলো নাও, শুধু সম্পদ যেগুলো সেগুলোর পিছে বেশি তোমরা দৌড়ঝাঁপ করো না। অনেক ধন্যবাদ সম্মানিত শাইখ আপনাকে। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আমান সিমেন্ট সাউথুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি কেবল। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাআল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিং সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান।